সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে। তো আজকে আমি কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই কি রান্না করছি। তো প্রথম থেকে শেষ অবধি তোমরা ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের একটা লাইক আমার খুব উৎসাহ দেয় ভিডিও করার। তো চলো দেখে নিই। এই দেখো ভাত হচ্ছে, আজকে ভাত হচ্ছে বাড়ির চালের ভাত। এই দেখো চালগুলো ছোট ছোট, আবার খুব পাতলাও না খুব মোটাও না। এর আগের বার মিনিকেট চাল লাগিয়েছিল, তো বাবাকে বলেছিলাম চালে ভাত রান্না করছি, ভাতের কোনো স্বাদ থাকছে না। তো বাবা এবার এই চাল লাগিয়েছে। এটাতে বেশ দুদিন রান্না করলাম, বেশ ভালো, কিন্তু একটু ছোট ছোট, একটু মোটা, খুব একটা মোটা না। তো ভাতটা বেশ ভালো লাগছে খেতে। তো আজকে মাছ রান্না করব। তো মাছের মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি। আলু আমি আজকে সেদ্ধ করে নিয়েছিলাম, অর্ধেক সেদ্ধ করেছিলাম, পুরোটা সেদ্ধ করিনি। তারপরে মশলার সাথে আমি আলুটা ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দেবো জল। তো আমাদের গ্রামে জমি নেওয়া আছে, ওই জমিতে চাষবাস করে আমার বাবা আমার ভাইরা চাষবাস করে যা ফসল হয় আমি বিক্রি করি না, আমি এখানে নিয়ে চলে আসি, কিংবা আমার বাবা ভাইরা সব দিয়ে যায়। তো আমার এভাবেই চলে যায় গ্রামে। খাবারটা আমার গ্রাম থেকেই চলে আসে। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাছ হয়ে গেল, মাছের ঝোল করলাম। আর এদিকে দেখো সজনের ডাঁটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে। তো ডাঁটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আজকেও লাল শাক রান্না করব। তো লাল শাক দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল আর কালো জিরে ফোড়ন দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে দিয়েছি কেটে রাখা শাকগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি। দিয়ে দিলাম নুন। এবার দিয়ে দেবো জল, অল্প পরিমাণ জল দেব খালি শাকটা সেদ্ধ হওয়ার জন্য। এবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। ঢাকা দিয়ে দিয়েছি, কিন্তু ঢাকাটা স্কিপ করে গেছি, দেখাইনি। তো এই দেখো ঢাকা তুলে নিলাম। শাকের কালার দেখো পাল্টে গেছে। আবার যখন তেঁতুলের জল দিয়ে দেবো, মানে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে তেঁতুলটা এইভাবে গুলে নিয়েছি, আর বিছনগুলো সব ফেলে দিয়েছি। তো দেখো তেঁতুলগুলা জল দিয়ে দিয়েছি আর ফুটছে। কালারটা দেখো আবার সে একই রকম হয়ে গেছে। আর করব আমি কিছু চটপটা খাবার। তো এখানে দেখো পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর এখানে দিয়েছি আলুগুলো এইভাবে গ্রেটারে কেটেছি, ওই জন্য এরকম করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেসন। তারপরে দিয়েছিলাম আমি রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা। এবার ভালো করে চটকে চটকে মেখে নিয়েছি, দিয়ে এরকম হয়েছে। এবার এটাকে আমি শুকনো খোলায় ভেজে নেব। শুকনো খোলা বলতে অল্প একটু তেল দিয়ে ভেজে নেব, মানে এটাকে কাঠখোলা বলে আর কি। তো দেখো এইভাবে আমি ভেজে নেব সবগুলো। এই দেখো এমনটা হবে। আর কিছুই হবে না রান্না। তো আজকের মেনু হচ্ছে মাছের ঝোল, লাল শাক, আর হচ্ছে সজনের ডাঁটা, আর এই হচ্ছে আলুর একটা পকোড়া। আলু দিয়ে এইভাবে পকোড়া বানালে বেশ ভালো লাগে খেতে। এটা সসের সাথে ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, মুড়ির সাথেও ভালো লাগে। আর এই দেখো আমার ছেলের খাবার, এই দেখো ভাজা হয়ে গেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো করবে। তো পুরো রেসিপিগুলো আজকে দেখে নাও একবার। এই দেখো লাল শাক, সজনের ডাঁটা, আর হয়েছে মাছের ঝোল, আর হয়েছে এই যে পকোড়া। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।